আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার টেনিসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল নিশ্চয় আল্লাহর মতে সকলে ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আপনি আ টি-শার্ট ডিজাইন করার যে শুরুর যে প্রক্রিয়া, কিভাবে আপনি ডিজাইন আইডিয়া নিবেন এবং ডিজাইনগুলো কিভাবে সুন্দর করবেন, আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো ১ম এই আম গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমরা আ টাইপ করব। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন কিভাবে করতে হয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার টেনিসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আরো একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকে টি-শার্ট ডিজাইনের একেবারে ১ম স্টেপ থেকেই আমরা শুরু করব। পূর্বের ক্লাসগুলোতে আমরা দেখি বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একেবারে স্টেপ বাই স্টেপ প্রজেক্ট ভিত্তিক কাজ আমরা শুরু করব। তো আমরা আজকে যেই আ ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন। তো টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন কিভাবে করতে হয় এই ভিডিওর মাধ্যমে আমরা খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করা আছে এবং সফটওয়্যারটি ওপেন করার পর ১ম যে স্টেপ হচ্ছে সেটি হচ্ছে পেজ নির্বাচন করা। তো এইজন্য এখানে নিউ এ যেতে হবে। নিউ এ গিয়ে এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে এই যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোর মধ্যে আমাদের ইঞ্চি সিলেক্ট করতে হবে। অর্থাৎ পেজটি ইঞ্চি সিলেক্ট করতে হবে এবং এখানে ওয়াইড এর জায়গাতে ৮ বাই হাইট হচ্ছে ১৬ ইঞ্চি। এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড মাপ। এটা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে যে আমরা যে ডিজাইনগুলো করব এবং ডিজাইনগুলো করার পর জমা দেব, এই ধরনের পেজ নিলেই তারা গ্রহণ করে। সেইজন্য আমরা এই পেজটাই নির্বাচন করব। এবং কালার মোড অবশ্যই আরজিবি ব্যবহার করতে হবে। সবকিছু ঠিক হয়ে গেলে এখানে যে ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েটে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমাদের কিছুক্ষণের মধ্যেই এইরকম একটি ইন্টারফেস ড্যাশবোর্ড বা আর্টবোর্ড দেখা যাবে। অবশ্যই এই যে আর্টবোর্ড যখন হলো তখন সেখান থেকে আমার যে টুলস রয়েছে এই টুলস থেকে আমাদের রিয়েক্টেঙ্গল যে টুলস রয়েছে এই টুলসে ক্লিক করতে হবে এবং এই জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যদি এই যে রেক্টেঙ্গল যে বক্স রয়েছে এখান থেকে আমরা পেজ নির্বাচন করব, ইঞ্চি মার্ক করব। অনেক সময় দেখা যাচ্ছে এই ইঞ্চি অপশনটি দেখা যায় না, অর্থাৎ সংক্ষেপে আইএন লিখা আছে। যদি এখানে না দেখা যায় তাহলে বুঝতে হবে আমরা পেজ তৈরি করার সময় এটা ইঞ্চি সিলেক্ট করিনি। তো আমরা যদি এটা পরবর্তীতে পেজ নেওয়ার পর এইগুলো পেজের মাপ ঠিক করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে কন্ট্রোল আর প্রেস করতে হবে। আর প্রেস করলে এই যে রুলার যে রয়েছে সেই রুলারগুলো কিন্তু চলে আসবে। রুলার কোনগুলো আমি একটু সুবিধার্থে বুঝিয়ে দিই। এই যে এখানে দেখুন যে ১, ২, ৩, ৪ যে আছে, অর্থাৎ এই উপরে এবং বাম সাইডে যে রুলার দেখতে পাচ্ছেন স্কেলের মতো সেটা হচ্ছে রুলার। কন্ট্রোল আর প্রেস করলে এই রুলারটা চলে আসবে। এবার যেটা করতে হবে এই রুলারের উপর মাউসের ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন ক্লিক করলে এইরকম দেখুন একটি ফ্রি ইন্টারফেস আসবে এবং আপনার এখান থেকে আপনি যেই ধরনের পেজ সিলেক্ট করতে চান সেই ধরনের এটা সিলেক্ট করতে হবে। যেহেতু যদি অন্য পেজ সিলেক্ট থাকে অবশ্যই আমরা এখন আপাতত ইঞ্চি সিলেক্ট করব। তো ইঞ্চিটা সিলেক্ট করতে হবে। ইঞ্চিটি সিলেক্ট করলেই আমরা যখন রেক্টেঙ্গল নিয়ে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলেই এইরকম একটা ডায়ালগ বক্স আসবে এবং আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি সেই আর্টবোর্ড অনুযায়ী আমাদের একটি পেজ আমরা সিলেক্ট করব। তাহলে ১২/৬ ১৬ এর একটি পেজ নিয়েছিলাম। ওকে। এবার ওকে করলেই আমাদের আর্টবোর্ডটি তৈরি মানে সমপরিমাণে একটি পেজ বা একটি শেপ চলে এসছে। তো এখান থেকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে দেখা যায় যে একটা ফিল কালার একটা হচ্ছে স্ট্রোক কালার। তো আপাতত স্ট্রোক কালারটিকে অফ করে দিলাম এবং এখান থেকে আমরা সবসময় যে ডিজাইনগুলো করব এবং আর্টবোর্ডের উপর যে মানে একটা শেপ নিব সেই শেপটি অবশ্যই ব্লাক হবে। তো এখান থেকে ব্লাক এ ক্লিক করব। তো অনেক সময় দেখা যাচ্ছে এই কালার থেকে ব্লাক কালারটি আ পারফেক্ট ব্লাক হয় না। তো এইজন্য যেটা করতে হবে এখান থেকে এই যে দেখুন যে ২ টা কালার অপশন রয়েছে, জাস্ট উপরের কালারে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এইরকম একটি কালার প্যানেল আসবে এবং এই প্যানেলের ওখানে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে কালার কোড, অবশ্যই কালো কালারের কোড হচ্ছে ৬ টি 0 ১, ২, ৩, ৪, ৫, ৬। এই ৬ টি 0 টাইপ করার পর ওকে যদি ক্লিক করা হয় তাহলে আমাদের যে শেপটা নিয়েছিলাম একেবারে শেপটা কি হয়ে গেছে একবারে
আম ব্ল্যাক হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের আর্টবোর্ড সমপরিমাণে এখান থেকে নিয়ে নিলাম। অথবা সরাসরি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমাদের উপরে যে অ্যালাইন রয়েছে, এই যে দেখুন অ্যালাইন, এই অ্যালাইন থেকেও কিন্তু আর্টবোর্ডটি আমরা ঠিক করতে পারি। তো এখান থেকে আর্টবোর্ডটি ঠিক করার পদ্ধতি হচ্ছে কি, আমাদের ১ম এ কি করতে হবে? হরিজন্টাল এবং ভার্টিক্যাল ২ দিক চতুর্দিক থেকে সমানটা করতে হবে। সমান করলেই আমাদের যে আর্টবোর্ডটি রয়েছে, এই আর্টবোর্ডের অনুযায়ী আমাদের শেপটি কিন্তু একবারে সুন্দর পারফেক্ট থেকে যাবে। তো সেক্ষেত্রে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যালি ক্লিক করলাম। যখন পেজটি নেওয়া হলো এবার পেজটিকে লক করে দেব। এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করলেই এটা কিন্তু লক হয়ে যাবে। তাহলে আমাদের আর্টবোর্ড নেওয়ার পালা শেষ। এখন হচ্ছে আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের আম আ বা মানে গুগলে যেতে হবে ধারণা নেওয়ার জন্য। তো আমরা আজকে যেটা বললাম যে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন করব। তো আমরা দেখব যে সার্চ দিয়ে যে টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন গুলো মানে কেমন হয়। টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন লিখে সার্চ যখন দিব, সার্চ দিলেই কিন্তু দেখা যাচ্ছে অসংখ্য কিন্তু টাইপোগ্রাফি টি-শার্ট এর উদাহরণ বা যারা ডিজাইন করে রেখেছে সেটা কিন্তু চলে এসেছে। তো আমরা উপর থেকে জাস্ট যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে এখান থেকে ইমেজটি সিলেক্ট করব। তাহলে আমাদের ওই ধরনের ইমেজগুলোই কিন্তু এখানে শো করবে। তো এখানে এই যে টাইপোগ্রাফি টিচার ডিজাইনের অনেকগুলো কিন্তু ডিজাইন আমাদের সামনে চলে এসেছে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু ডিজাইন করব অবশ্যই আমাদের ১ম এ কয়েকটা ডিজাইন কপি করার চেষ্টা করতে হবে। অর্থাৎ পূর্বে যে ডিজাইনগুলো রেখেছে যে বা কেউ যে ডিজাইনগুলো করেছে তাদের ডিজাইনগুলো দেখে কপি করার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে? এটা হচ্ছে পারফেক্টলি আম হাতের ব্যালেন্সটা ঠিক হবে এবং একটি ধারণা পাওয়া যাবে যে ওই ডিজাইনের মধ্যে কিভাবে আমাদের আ করা হয়েছে। যখন অনেকগুলো ডিজাইন কপি করা হবে তখন কিন্তু অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে। তাছাড়াও কিন্তু আমি নতুন ডিজাইন করা দেখাবো। তো আজকের ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে যে টাইপোগ্রাফি যে আমরা সার্চ করলাম, এই যেকোনো একটি ডিজাইন আমরা কপি করার চেষ্টা করব। তো অবশ্যই আপনি যখন সার্চ করবেন যেইটা আপনার কাছে সহজ হয় মনে হয় সেই ডিজাইনটি আপনি এখানে সার্চ করবেন। তো আমি এখানে টাইপোগ্রাফি দিয়ে সার্চ করলাম। তো অনেক ধরনের আসছে। তো সামনে যেহেতু ড্যাড আম একটি ফেস্টিভাল রয়েছে। তো সেইজন্য আমি এখানে ড্যাড লিখে সার্চ করলাম। তো ড্যাড লিখে যখন সার্চ করলাম দেখবেন যে অনেক ধরনের কিন্তু ড্যাড দিয়ে টাইপোগ্রাফি অর্থাৎ লিখা দিয়ে যে ডিজাইনগুলো সেটা কিন্তু চলে এসেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ১ম এ সহজ যেটা ডিজাইন সেটাই আমরা কপি করার চেষ্টা করব। তো এখান থেকে আমি এই ডিজাইনটিকে ক্লিক করলাম। এই ডিজাইনে ক্লিক করলে দেখুন যে এই যে বাম সাইডেই কিন্তু এই ডিজাইনটি কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এই যে দেখুন বাম সাইডে ডিজাইনটি চলে এসেছে। না ডান সাইডে আমরা ডিজাইনটি দেখতে পাচ্ছি। তো এখন যেটা করতে হবে আমাদের এই ডিজাইনটি থেকে আমরা কপি করার চেষ্টা করব। যে দেখব এই ডিজাইনটি আমরা কেমন মানে কেমনভাবে কপি করতে হয় না হয়। এই ডিজাইনটি চলে এসেছে। তো এখান থেকে দেখুন ডিজাইনটি যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আম মানে এটা হচ্ছে যে আমরা এটাকে ডান বাটন ক্লিক করে এটাকে কপি করে নিতে পারি অথবা স্ক্রিনশট নিয়েও এটাকে আ সরাসরি আমাদের আর্টবোর্ডে নিয়ে নিতে পারি। যেহেতু আমরা কপি করব। তো আমরা এখান থেকে কপি জাস্ট এইটুকু করব। সেজন্য এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যে আর্টবোর্ড তৈরি করে রেখেছি আমাদের আম মাইক্রোসফট না কি বলে ইলাস্ট্রেটর সেটা কিন্তু চলে আসলো। আসার পর এখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের এই ফন্টগুলো চলে এসেছে। আমার ডিজাইন চলে এসছে। আমি এই ডিজাইনটি দেখে পাশে ডিজাইন করার চেষ্টা করব। তো এইজন্য আমি এখান থেকে আম আপনাদের জন্য সুবিধার্থে অনেকগুলো ফন্ট দিয়ে রাখছি যাতে ডিজাইনের ক্ষেত্রে সমস্যা না হয় যে আপনি ডিজাইন করার সময় কোন ফন্ট ব্যবহার করবেন, কেমন ফন্ট ব্যবহার করেন। হ্যাঁ? এখানে অসংখ্য ফন্ট দেওয়া আছে। যেই ফন্টগুলো বেশি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ফন্টগুলো এখানে কিন্তু দেওয়া আছে। আপনি এখান থেকে খুব সহজেই এই ডিজাইনগুলো আ তে ফন্ট থেকেই আপনি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক আমি এখান থেকে আ এটা নিলাম। নেওয়ার পর এবারটায় আমাকে কি করতে হবে? এই ডিজাইনে যে লিখাগুলো রয়েছে সেইটাকে আপনাকে লিখতে হবে। তো এইজন্য টাইপে যেতে হবে। টাইপে গিয়ে জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে ডিফল্ট লরেন ইপসন নামে চলে এসছে এবং শিফট চাপ দিয়ে আমি এখান থেকে বড় করলাম। বড় করার পর এখান থেকে আমাকে আ হুবহু যে ডিজাইনটা আছে সেই ডিজাইনে আমরা টাইপ করতে হবে। তো এখান থেকে আ টাইপ করি বেস্ট, বেস্ট ড্যাডি ইভার। ওকে। এখন এইটা লিখাকে আমি কয়েকভাবে করতে পারি। যেমন আমি এই লিখাটি নিলাম।
এটাকে অল্টার প্রেস করে এটাকে কপি করে রেখে দিই। এভাবে আমি যদি ইন্টার প্রেস করি, এই যে এখান থেকে ইন্টার প্রেস করে প্রতিটা লাইন আমি আলাদা করছি এবং আমাদের একটি বোল্ড টাইপের ফন্ট নেব। সেজন্য কন্ট্রোল টি প্রেস করলে এইরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ টেক্সটের ইনফো আসবে। আসার পর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সার্চ দেব। একটি মোটা টাইপের ফন্ট সার্চ দেব। তো ফন্টের আমি আপাতত নেক্সা বোল্ড নামে যে ফন্ট রয়েছে সেই নেক্সা বোল্ড আমি ফন্টটা এখানে ব্যবহার করব। তো আমি এখানে নেক্সাবোন ফন্ট ব্যবহার করব। ওকে। নেক্সাবোন ফন্টে ব্যবহার করলাম। এখন দেখা যাচ্ছে এই যে ফন্টটি আমরা ব্যবহার করলাম এটা কিন্তু একটা প্যাল মানে প্যারাগ্রাফ আকারে আছে। তো এটাকে আমরা যদি আলাদা, আলাদা করতে চাই এজন্য আমি আ পাশে কপি করে রাখছি। রাখার পর এখানে জাস্ট কি করব অবজেক্টে যেতে হবে। অবজেক্টে যেয়ে ফ্ল্যাটার্ন ট্রান্সপারেন্সি তে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটি বক্স আসবে। জাস্ট এখানে কিছুই করতে হবে না। এবার ওকে তে ক্লিক করতে হবে। এবার ডান বাটন ক্লিক করার পর এখানে এই যে আনগ্রুপ রেখা আছে এই আনগ্রুপে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করলেই প্রতিটা লাইন কিন্তু আলাদা, আলাদা হয়ে গেছে। এই যে প্রতিটা লাইন আলাদা হয়েছে। এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নরমালি আমরা এখান থেকে আ কি করতে পারি এখানে আ একটি আলাদাভাবে লাইন লিখতে পারি খুব সহজে, হ্যাঁ? যার যেটা সুবিধা সেটা করতে পারি। তো এটা হচ্ছে একটা সুবিধা পারফেক্ট। ওকে। এবার আমরা এই ডিজাইনটি করব। এজন্য আবারও কি করতে হবে এখানে আ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেহেতু ব্লাক আর্টবোর্ড রয়েছে এই আর্টবোর্ডের আমার ডিজাইন করব সেজন্য এখানে হোয়াইট করে দিলাম। ওকে। এবার আমাদের কি করতে হবে? এই লিখাটাকে আমার আর্টবোর্ডের এখানে রাখলাম। এবার দেখতে হবে যে আমার আর্টবোর্ডের একেবারে সমান হয়েছে কিনা। সেজন্য এখানে ক্লিক করে অ্যালাইন থেকে এই যে অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল এবং আ একবারে সেন্টার এখানে করে দিলাম। এবার এইটুকু আমরা উপরে যাই। আ গিয়ে আমাদের দেখব যে সেন্টার পজিশন কি? তো এখান থেকে আমরা যদি এই শেপটা যেটা রয়েছে সেটা হচ্ছে লকটা যদি ছুটিয়ে নিই, অল্টার কন্ট্রোল 2 লকটা যদি ছুটিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এখানে আ এই যে আর্টবোর্ডটি রয়েছে অর্থাৎ শেপটি রয়েছে এই শেপের কিন্তু একেবারে মিডল পয়েন্ট আমাকে দেখাচ্ছে। এই যে এখানে মিডল পয়েন্টটা দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি খুব সহজেই আম মিডল পয়েন্ট নির্বাচন করতে পারি। সেজন্য এখানে রুলার থেকে এই বাম দিক থেকে জাস্ট আমার এই যে আর্টবোর্ডটি রয়েছে একেবারে গাইডলাইনটিকে নিতে পারি। এই যে সুন্দরভাবে গাইডলাইনটি নিতে পারি এবং বুঝার সুবিধার কন্ট্রোল এবং স্পেস প্রেস করে এইটা কিন্তু জুম করে নিতে পারি। যাতে আমাদের আ একেবারে পারফেক্ট মাপটা হয়ে যায়। এই গাইডলাইনটি কিভাবে নিব সেটা আমি একটু বলি। আমাদের যে এখানের যে রুলার রয়েছে, এই যে রুলার, এই রুলারের উপরে কার্সর পয়েন্টার রাখে অর্থাৎ এইভাবে কার্সর পয়েন্টার রেখে জাস্ট এভাবে টান দিতে হবে। টান দিলেই এইরকম একটি গাইডলাইন যেকোনো পজিশনে রাখতে পারা যাবে, হ্যাঁ? এটা খুব সহজেই করা যায়। ঠিক একই পদ্ধতি উপর থেকে যদি টান দেওয়া হয়, তাহলে ওর উপর থেকেও কিন্তু এই রুলার একটি গাইডলাইন চলে আসবে। তো আমি এখান থেকে নিলাম এবং এই যে আমাদের ফন্ট ব্যবহার করেছি অর্থাৎ বেস্ট যে লিখাটি ব্যবহার করেছি সেই লিখাটি ক্লিক করলাম। ক্লিক করে এটাও একটি মিডল পজিশন রেখে অল্টার এবং কন্ট্রোল প্রেস করলাম। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু আমাদের এই যে এটাকে এক্সপেন্ড যদি না করা থাকে তাহলে কিছু অংশ কিন্তু দেখা যায় যে প্রপারলি মিডল হয় না। সেজন্য ডান বাটন ক্লিক করে এটাকে আপাতত ক্রিয়েট আউটলাইন করে দেব এবং অবশ্যই অরিজিনাল যে ফন্ট ব্যবহার করে একটা এক্সট্রা ভাবে রেখে দেব। যাতে আমরা ডিজাইন করার সময় বাই চান্স যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় খুব সহজেই যেন আমরা পরিবর্তন করতে পারি। তো এখানে আমি নিয়ে অল্টার এবং শিফট প্রেস করে এটা টান দিলাম এবং একটা বড় প্রয়োগ মানে সমপরিমাণে নিলাম। এবার আবারও এখান থেকে আমি যাতে মাপটা ঠিক থাকে সেজন্য একটা গাইডলাইন নিয়ে নিলাম লেফট এবং রাইট এ। যাতে আমাদের ডিজাইনটি আ এই আর্টবোর্ডের বা এই লাইনের মধ্যে থাকে, বাইরে যেন না যায়। তাহলে আমাদের বেস লিখাটা হয়ে গেল। এবার এই যে ড্যাডি এবং পাশে নিচে একটি শেপ রয়েছে। তো একই পদ্ধতিতে আমাদের এখানে একটা এখান থেকে রেক্টেঙ্গল নিব। নেওয়ার পর এখান থেকে আমার যতটুকু প্রয়োজন জাস্ট আমি চোখের আইডিয়াতে একটা নিলাম এবং এইটাকে সাদা করে দিলাম। ওকে, সাদা করে দিলাম। আ সাদা করার পর এখন হচ্ছে যে এই যে ড্যাডি, এখন এই ফন্ট যদি সাদা ফন্টের উপর সাদা শেপ রাখি তাহলে তো সমস্যা। সেজন্য আমি কি করব এখান থেকে ব্লাক করে দিব অথবা একবারে প্রপারলি এখান থেকে ৬ টা ০ ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানেও করে নিলাম। হুম? এবার এখান থেকে এটাকেও আমরা কি করব অবশ্যই একটা কপি রেখে দেব এবং ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট মানে একবারে ফন্ট করে দিলাম এবং ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব যাতে আমাদের মাপটি ঠিক থাকে। এবার আমরা ২ ভাবে এটা করতে পারি সেটা হচ্ছে এক শেডে রেখে আমরা যদি শিফট প্রেস করে এভাবে টান দিই তাহলে কিন্তু বড় হবে, হ্যাঁ?
আর যদি মিডল পজিশন আমরা এই যে রাখলাম, এই যে এখানে মিডল পজিশন রেখে যদি শিফট এবং অল্টার প্রেস করি তাহলেই কিন্তু এই যে ২ দিক থেকে আমাদের কি হচ্ছে? এটা কিন্তু বড় হচ্ছে। এই যে সুন্দরভাবে বড় হচ্ছে। তো এখান থেকে আমরা যেকোনো পজিশনে রাখলাম এবং দেখতে হবে যে আমাদের কতটুকু বড় হচ্ছে। ঠিক একই পদ্ধতিতে এটাকে সিলেক্ট করলাম এবং সাদা শিফটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যালাইন যে অ্যালাইন রয়েছে, এই যে অ্যালাইন রয়েছে, এছাড়াও এখান থেকে যদি না দেখা যায় উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে গিয়েও কিন্তু এই যে এখানে অ্যালাইন রয়েছে, এখানে ক্লিক করলেও কিন্তু এই যে আমাদের যে অ্যালাইন সেটা কিন্তু আসবে। তো আমি চাচ্ছি যে এই যে আমাদের যে আর্টবোর্ডটি তৈরি হলো, সেই আর্টবোর্ডটির যে অ্যালাইন অর্থাৎ এই যে আমাদের এই সেফটি এবং এই ড্যাড লেখাটি ২ টিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব? এখান থেকে হরিজন্টাল এবং এই ভার্টিক্যাল এই ২ টাই করব। যাতে আমাদের কি চতুর্দিক থেকে একেবারে সমান হয়ে থাকে। যে সেফের যেমন দেখা যাচ্ছে এইটুকু একটু হয়তো কম হতে পারে, এইটুকু যেমন বেশি আছে, এইটুকু কম আছে, তাই না? দূরত্বটা। তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনটা নিলে এটা ঠিক হয়ে যাবে। তো সেজন্য আমরা কি করব? এখান থেকে সাদা সেফটি এবং এই ফন্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হরিজন্টাল এবং ভার্টিক্যাল আ একেবারে সিলেক্ট করলাম। তো দেখা যাচ্ছে এখানে একটা ব্যাপার আছে। আমি যখন এখানে ক্লিক করছি এটা হচ্ছে আ আর্টবোর্ড রয়েছে। তো এখান থেকে এই যে এয়ারলাইন টু সিলেকশন নিতে হবে। আমি আবারও বলে দিই। এই যে প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের এখানে সিলেকশন টু আর্টবোর্ড লিখা থাকবে, হ্যাঁ? কিন্তু এটা আমরা না করে এটা হচ্ছে এই যে সিলেকশন টু অ্যালাইন টু সিলেকশন অর্থাৎ আমরা যেটু সিলেকশন করব এই অংশটা করব এইটা, হ্যাঁ? অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা যদি এই ফন্টটিকে এবং সিলেকশন করে এখন হরিজন্টাল এবং ভার্টিক্যাল করি তাহলে কিন্তু এই যে সুন্দরভাবে আমরা দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পাবো খুব সহজেই এইখানের দূরত্ব এবং এই দিকের দূরত্ব প্রায় সমান হয়ে গেছে। অর্থাৎ এই দিকেরও দূরত্ব কিন্তু এখান থেকে যে স্পেসিং সেটাও কিন্তু সমান হয়ে গেছে। তো এইভাবে আমাদের অবশ্যই এই মাপগুলো কিন্তু অবশ্যই ঠিক করতে হবে। এই যে। আমাদের কিন্তু মাপগুলো হয়ে গেছে। এখন যদি মনে করি যে না আমি একটু ফ্রি হ্যান্ডে জাস্ট নরমালি এভাবে টেনে একটু মানে বেশি করলে কি আবার রেশিওটা মানে নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু টানা যায় নরমালি কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয়। তো আমার এখানে মিডল করে দিলাম। ওকে আমাদের পারফেক্ট হয়ে গেছে। এখন এই যে এখানে একটা গোঁফ রয়েছে, এই গোঁফটা আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে আমাদের এখানে যেতে হবে যে লিখতে হবে সিলুটি। আমি আবার বলে দিই গুগলে যেতে হবে। গুগলে যেয়ে লিখতে হবে সিলুটি। আর যেই জিনিসটা আমি খুঁজতে চাচ্ছি সেই টুইস্ট এখানে লিখলাম টুইস্ট। লিখার পর এই যে অনেকগুলো দাড়ি মোচ অনেকগুলো চলে এসছে। আসার পর আমরা যেইটা প্রয়োজন, হ্যাঁ? এখান থেকে যেইটা প্রয়োজন সেইটা আমরাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই আমাদের অটোমেটিক কিন্তু এই ধরনের সিলুটি গুলো চলে আসবে। সিলুটি হচ্ছে কালো জিনিস জাতীয়। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এইটা যখন ক্লিক করব, ক্লিক করলে এই যে আমাদের এখানে ডান সাইডে ওই ধরনের ছবিগুলো চলে এসছে। আবার যদি আবারও নিচে যাই তাহলে এই যে ওখানে অনেকগুলো কিন্তু সিলুটি দেখা যাচ্ছে। এবার যদি মোরেও ক্লিক করি তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ওই ধরনের ছবিগুলা সে কিন্তু এখানে আমাদের শো করবে। এই যে অনেকগুলো ছবিগুলো এখানে শো করছে। যেমন আমি যদি এইটাই নিই এই যে ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এটা লোডিং হবে এবং বড় আকারে দেখাবে। এই যে বড় আকারে দেখাচ্ছে। এবার ছবিটাকে আমরা অবশ্যই কম্পিউটারে এখানে ডাউনলোড করে রাখবো। এই যে এখানে ডাউনলোড সেভ অ্যাজ এটা ডাউনলোড করে নিলাম। যে পজিশনে রাখতে চাই সেই পজিশনে রাখতে পারবো। অসুবিধা নেই। তো আমি এখানে সরাসরি কপি করছি। তো এখান থেকে কপি টু ইমেজ করলাম। গিয়ে আবার আমাদের ডিজাইনে গেলাম। ডিজাইনে যাওয়ার পর আমি কি করব এই পিকচারটি কি করব বাইরে আমি এখানে পেস্ট করে দিলাম। অথবা যদি আমরা ডাউনলোড করি সেই ক্ষেত্রে কিন্তু ডাউনলোড করলে কিন্তু খুব সহজেও নিতে পারবো। সেটা যে ফাইলে যেতে হয়, ফাইলে যাওয়ার পর প্লেসে যেতে হবে। প্লেসে যাওয়ার পর আমাদের লোকেশনটা দেখাবে যে আমরা কোথায় এইটা ডাউনলোড করেছি। তো যেই পজিশন আমরা ডাউনলোড করেছি বা যেই লোকেশনে ডাউনলোড করেছি সেটা সেই সিলুটিতে দেখাতে হবে যেহেতু আমি সময় বাঁচার জন্য তাড়াতাড়ি করে দিয়েছি যেমন এই যে ছবি যদি আমরা ডাউনলোড করতে চাই হ্যাঁ এটা ডাউনলোড করে জাস্ট এখানে ক্লিক করলাম এই যে এখানে আমার একটা ডিজাইন আছে ডিজাইনটাকে কপি করি এই যেভাবে যদি ওপেন করি তাহলে কিন্তু হয়ে যাবে তো যাই হোক এটা তোমার ডিজাইন করা তো এখান থেকে আমাদের ছবিটা ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর ছবির উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এটাকে ইমেজ ট্রেস করতে হবে এই জন্য উইন্ডোজে যেতে হবে উইন্ডোজে যাওয়ার পর এই যে ইমেজ ট্রেস যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রাথমিক অবস্থায় কিন্তু আম, এই অপশনগুলো দেখা যাবে না হুম
তো এই অপশনগুলো দেখা যাবে না। এটাকে ক্লিক করার পর এখানে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে ইগনোর হোয়াইট লিখা আছে। এই ইগনোর হোয়াইট ক্লিক করতে হবে এবং প্রিভিউ ক্লিক করলেই আমাদের যে ছবিটি রয়েছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে সাদা অংশ ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার উপরে এই যেখানে এক্সপেন্ড যে অপশনটি রয়েছে, এই যে উপরে যে এক্সপেন্ড অপশন রয়েছে এই এক্সপেন্ডে ক্লিক করতে হবে, অথবা এই আমাদের অবজেক্টে যেও এখান থেকে এক্সপেন্ড করা যায়। এই যে এখানে অবজেক্টে গিয়েও এক্সপেন্ড করা যায় ইচ্ছা। তো দুই দিক থেকে যে কোনো এক জায়গাতে করে এখন ওকে করলাম। ওকে করার পর আমাদের ছবিগুলো চলে এসছে। এবার ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছবিটা আমরা এখানে বসাবো। তো যেহেতু এটা কালো রয়েছে এটাকে আমি আবারও আনগ্রুপ করে দিই। যেহেতু কালো রয়েছে এটাকে আমি ফন্ট চেঞ্জ করে ফেলবো। সেজন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার এখান থেকে কালার প্যানেল থেকে কালার চেঞ্জ করে দিলাম এবং একই পদ্ধতিতে আমাদের এখানে মিডিল বসালাম এবং শিফট এবং অল্টার প্রেস করে একটু বড় করলাম। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি বড় করলে আমাদের দেখা যাচ্ছে যে ডিজাইনটাই কিন্তু চোখে পড়ছে। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল যেন হয় আর কি। এবার যেটা করতে হবে আমাদের ইভার যে অংশটা আছে এটাকেও আমরা কপি করে নিয়ে আসলাম। যেহেতু আমি বারবার কপি করছি কিসের জন্য, কারণ অরিজিন এটাকে ক্রিয়েট আউটলাইন করে যদি রেখে দিই একবার তাহলে কিন্তু আর এটা পরিবর্তন করা যাবে না। সেজন্য আমি অরিজিনালটা রেখে দিচ্ছি। এবার একই পজিশনে আমাকে রাখলাম। রাখার পর এখান থেকে যেহেতু আমি বাম সাইডে রেখেছি, রাখার পর আমার এক সাইড থেকে বড় করব। সেজন্য শিফট প্রেস করে জাস্ট এই যে ফিল হ্যান্ডেলটিকে টান দিতে হবে। এই যে এখান থেকে টান দিয়ে যতটুকু বড় করার, হ্যাঁ? এই যে বড় হয়ে গেছে। এখন আমাদের লিখা তো কমপ্লিট হয়ে গেছে, ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমরা এই যে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের যে দূরত্ব, এই দূরত্ব যেন ঠিক থাকে। আমরা এই যে এখান থেকে যদি সমান করি তাহলে মনে হচ্ছে যে তেমন ছোট বড় হয়নি এরকম মনে হচ্ছে। এটাকে আমি যদি জুম করি তাহলে এই যে লক্ষ্য দেখা যাবে যে এই জিনিসটা কিন্তু অতিরিক্ত একটু হয়ে গেছে। তো এখানে জাস্ট আমাদের অ্যালাইন গুলো ঠিক করে নিতে হবে। এইটা অবশ্যই খালি চোখে যদি না দেখা যায় যে অবশ্যই জুম করে এই ছোট ছোট যে সমস্যাগুলো এগুলো কিন্তু ঠিক করে নিতে হবে। এবার দেখা যাচ্ছে আমরা মাপ নেওয়ার জন্য একটা শেপ নিব। এখান থেকে একটা শেপ নিলাম যাতে আমাদের যে দূরত্ব সেই দূরত্বটা যেন ঠিক থাকে। আমি কালার বুঝার সুবিধার্থে কালার গুলো নিই। এই যে রেড মানে এতটুকু এক সেন্টেন্স থেকে এক সেন্টেন্সের দূরত্ব এতটুকু হবে, হ্যাঁ? সেজন্য আমি একটা মাপ নিয়ে নিলাম। আবার এখান থেকে এই শেপটাকে আবার আমার নিচে রাখলাম। ওকে, নিচে রাখলাম। তাহলে মিডল পজিশনে নিই তাহলে সবচাইতে ভালো হবে। ওকে, আমাদের এটাও ঠিক রয়েছে। আবার ওইখানে যাই, এখানে গিয়ে আমরা এখান থেকে মাপটা নিই। ওকে, এবার ইভেন্টটি একটু নিচে করতে হবে তাহলে মাপটা পারফেক্ট। ওকে, তাহলে দেখুন যে খুব সহজেই কিন্তু আমাদের কি হয়ে গেছে, আমাদের এক সেন্টেন্স থেকে আরেক যে সেন্টেন্সের দূরত্ব সেটা কিন্তু চলে এসেছে। এবার আমাদের যে গাইডলাইন গুলো ছিল আমার দরকার নাই, এইটুকু সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলাম এবং আমাদের কি করতে হবে পুরো মানে ডিজাইনটিকে কি করতে হবে কপি করতে হবে, তাই না? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটাকে আমাদের সিলেক্ট থাকা অবস্থায় গ্রুপ করতে হবে। গ্রুপ করে নিলাম এবং অ্যালাইন থেকে আমাদের এখন কি করতে হবে, অ্যালাইন থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল একবারে পেজের মিডিল এবং প্রয়োজন যদি হয় তাহলে আবারও শিফট ও অল্টার প্রেস করে দুই দিক থেকে সমান করে নিতে হবে। ওকে, এখান থেকে সমান করে নিলাম। এখন আমাদের ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। এখন এই ডিজাইন থেকে নতুন নতুন ডিজাইন কনসেপ্ট তৈরি করতে পারবো। তো সেই জন্যই বলা হয়েছিল যে ডিজাইনগুলো অবশ্যই কিন্তু কপি করতে হবে। তো এই জন্য আর্টবোর্ডে এই যে এখান থেকে আছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবো, অল্টার প্রেস করে জাস্ট এদিকে সিলেক্ট করে টান দিতে হবে। তাহলে আমাদের কিন্তু ডিজাইন কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে কয়েকটি আর্টবোর্ড এটিকে কপি করে নিই। কারণ আমরা এই ডিজাইন থেকে নতুন নতুন ডিজাইন কনসেপ্ট তৈরি করব। সেজন্য আমরা আর্টবোর্ডটি তৈরি করে নিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে এই ডিজাইনটিকে আমরা নতুনত করব। সেজন্য এখান থেকে কি করা যায় একটু চিন্তা করি। সেটা হচ্ছে এখান থেকে কয়েকভাবে করা যায়। যেমন আমাদের এই যে টুপিটা রয়েছে এই টুপি দিয়ে সিলেক্ট করব এখান থেকে।
এই যে টুপিটিকে সিলেক্ট করলাম এবং যেহেতু এটা ব্ল্যাক আর রয়েছে এটাকে হোয়াইট করে দিলাম এখান থেকে। ওকে, এটাকে হোয়াইট করে দিলাম এবং কন্ট্রোল জি করে গ্রুপ। এবার এটাকে আমি এমনভাবে বসাবো যাতে আম, ওটা আমাদের ডিজাইনটা আলাদা করে ফেলে। তো এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ওকে, এখান থেকে টুপিটা নিয়ে আসলাম। কিন্তু যেহেতু এটা কালো সেহেতু এটাকে ব্ল্যাক করে দিই, যেহেতু এখানে বসাতে চাচ্ছি। 1 2 3 4 5 6। ওকে, ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এখন আমি যে কোনো পজিশনে এটাকে বসাবো এবং একটু কাত করে দিলাম। এখান থেকে এইভাবে বসাবো, হ্যাঁ। ওকে, আর একটু ছোট করে দিই, এই পজিশনে এইভাবে বসাবো। তো এখন দেখা যাচ্ছে যে এইভাবে বসাতে গেলে তো আমার মানে ফন্টটা ভালো মানাবে না। তো এটাকে কি করব, আমরা একটা কেটে দেবো। তো এই জন্য এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাথ। এখানে অফসেটের পাথে ক্লিক করলে এখানে অপশন চলে আসবে। আসার পর দেখা যাচ্ছে ইঞ্চিতে যদি থাকে তাহলে কিন্তু এই অফসেট পাথটা একটু মানে বড় হয়ে যাবে। এই জন্য যেটা করব, রুলারে গিয়ে ডান বাটন ক্লিক করে আপাতত পিক্সেল করে দেবো। পিক্সেলের মাপগুলো ছোট হয়। আবার অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাথ। এখান থেকে এখন যদি একটু আমার যতটুকু ফাঁকা প্রয়োজন, এই যেটা হচ্ছে অরিজিনাল, একটু কতটুকু বাড়াতে চাই ততটুকু সিলেক্ট করতে হবে। আমি এতটুকু বাড়ালাম। এখন ওকে করতে হবে। ওকে করার পর আমি বুঝার সুবিধার্থে কালারটা চেঞ্জ করে দিই, এই যে লাল। তাহলে এই যে রেড কালার এবং এই দিকের যে মানে কালো কালার, আমি আবারও বুঝাই। এখান থেকে আমাদের যে শেপটি আসলো, এই যে শেপটি আসলো অর্থাৎ রেড কালার এবং এই কালার মানে এই ফন্টটি এইটা এবং উপরে যে রেড রয়েছে সেটাকে আমরা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব। তো এই যেন রেড কালারে ক্লিক করলাম এবং কন্ট্রোল সি প্রেস করে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আবারও পাথফাইন্ডারে গিয়ে এখান থেকে ডিভাইডেড ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ। এবার ফাঁকা জায়গাতে ক্লিক করতে হবে এবং লাল যে অংশটা রয়েছে আমরা আনগ্রুপ করে দিই। লাল যে অংশটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেব, যেহেতু এটা প্রয়োজন নাই। আমরা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব। এই যে ওকে, ওকে। তাহলে আমরা একটু ছোট করি আমাদের ডিজাইনের মধ্যে। এই যে একটা এর মধ্যে একটা নতুন একটা কি মনে হচ্ছে যে টুপি পরে আছে, তাই না? তো এখানে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? তো এইভাবে আমাদের ডিজাইনগুলো আর এটা মনে হচ্ছে যে আমাদের লেগে লেগে গেছে। তো একটা কি করি, এটাকে আম, একটু ছোট করি, আমাদের লেখাটি একটু ছোট করি। জাস্ট এখানে ক্লিক করলাম, ফন্টটাকে ধরলাম, শিফট এবং অল্টার চাপ দিয়ে একটু ছোট করে দিলাম, যাতে মানে না হয়। তাহলে আমাদের একটা ডিজাইন হয়ে গেল এবং এই যে এখানে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর কনসেপ্টটা যেহেতু আমি আলাদা করতে চাচ্ছি সেহেতু এই টুপিটা কি করতে করব, এখানে আমি বসিয়ে দিব। শিফট অল্টার থার্ড ব্র্যাকেট, এখান থেকে শিফট অল্টার থার্ড ব্র্যাকেট ক্লিক করলে উপরে চলে যাবে এবং এইটুকু আমার ছোট করে এবং গোফটাকেও আমি একটু ছোট করলাম। ওকে, এই যে দেখুন। আর এ লাইনটাকে আমি ঠিক মতন রাখার জন্য এটাকে একটা গাইডলাইন নিই যাতে আমার ডিজাইনটা মানে বড় না হয়ে যায় বা বাইরে না চলে যায়। এখান থেকে রাখলাম, আবার শিফট প্রেস করে আবারও একই পদ্ধতিতে আমি আবার রাখলাম, এইটাকে এই পদ্ধতিতে রাখলাম। আমাদের পারফেক্ট মাপটি কিন্তু হয়ে গেছে এবং এই যে আমাদের ডিজাইনের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে একটা নতুন কনসেপ্ট চলে আসলো। এটাকে আরো ডিজাইন করা যায়, সেটা হচ্ছে কি, আমি আবারও এই লেখাটিকে সিলেক্ট, এটাকে আনগ্রুপ করে দিলাম। এই যে ড্যাড লেখাটি সিলেক্ট করলে এবং সেভ লেখাটিকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর অবজেক্ট বা ইফেক্ট থেকে অ্যার অর্বস যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো কিন্তু ইফেক্ট আছে, এই যে অনেকগুলো ইফেক্ট আছে। এখন খেয়াল রাখতে হবে যে কোন ইফেক্টটা বেশি মানাচ্ছে, হ্যাঁ, বা কোনটা ইয়ে হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমি ফ্ল্যাগটা নিলাম এবং হালকা রাউন্ড করব। এই যে হালকা একটু রাউন্ড করে দিলাম। ওকে, হালকা রাউন্ড করে দিলাম। ওকে, এবার দেখা যাচ্ছে যে এই আমার ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে। এখন একটু যদি নিচে নামাই বা নিচে সরাই সেক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু ডিজাইনটি একটু চেঞ্জ হয়েছে। ওকে, আমি একটু উপরে করাচ্ছি। তো এখান থেকে আমাদের ডিজাইনটি কিন্তু চেঞ্জ হলো। আর এখান থেকে এই যে যে শেপটা রয়েছে এই শেপ থেকেও আমরা নতুন ডিজাইন এটা চেঞ্জ করতে পারি। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এই ইভার লেখাটা একটু আমরা উপরে নিয়ে যাই।
এবং এইটাকে দেখি কোন পজিশনে মানাচ্ছে। ভালোভাবে দেখতে হবে যে কোনটাতে মানাচ্ছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আম, এই জিনিসটা আমরা কতটুকু হচ্ছে একটু খেয়াল রাখি, একটু বড় করে দেখি। ওকে, এবং একটু নিচে নামাই। এটা হয়েছে। এখন দেখা যাচ্ছে এই যে ফাঁকা টুকু রয়েছে, এই ফাঁকাগুলোকে, গ্যাপগুলোকে পূরণ করব কিভাবে, সেহেতু আমরা এখান থেকে শেপ নিয়ে এখানে স্টার নিব, এবং এই স্টারগুলোকে একবারে পারফেক্ট এখান থেকে নিলাম। এবং যেহেতু ব্ল্যাকের ওপর সাদাইটা বেশি নিবে, মানাবে, তাহলে এখান থেকে সিলেক্ট করে শিফট প্রেস করে এখানে আর একটা নিয়ে নিলাম। এই যে, আর এই যে সুন্দরভাবে আমাদের চলে এসেছে। আর এইটাকে যদি মনে করি যে না, এই এখান থেকে আর একটু ছোট ছোট দেব, সেখান থেকে নিতে পারি। এই যে সুন্দর, এখান থেকে আমার পজিশন মতো রাখতে পারি। দেখতে হবে যে মানাচ্ছে না, মানাচ্ছে কিনা। খেয়াল রাখতে হবে যে মানে ডিজাইনের মধ্যে খুব যাতে বেশি ফাঁকা না হয়, আবার খুব যাতে বেশি গ্যাঞ্জাম না হয়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাও একটা ডিজাইন হতে পারে। তো এই যে সুন্দর সুন্দর আমরা একটা ডিজাইন কপি করলাম, এবং ওই ডিজাইন থেকে আমরা বিভিন্ন ধরনের চেঞ্জ করছি। হ্যাঁ, চেঞ্জ করে করে এগুলো পরিবর্তন করছি, তাই না? এগুলা আমাদের সুন্দর সুন্দর পরিবর্তন করছি। এভাবে আমাদের ডিজাইনগুলো কনসেপ্ট তৈরি করতে হবে। আমরা আরো যদি করতে চাই, ডিজাইনের তো শেষ নয়, ডিজাইন করতে পারি। এটাকে কপি করে নিয়ে আসি, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি আর্ট বোর্ড। ওকে, এখান থেকে আমাদের আর্ট বোর্ডটাকে কপি করলাম। দেখি এটা চেঞ্জ করা যায় কিনা। এই ইভারটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে আবার অর্ফ, টেক্সট অর্ফ, এখান থেকে গেলাম, কি ডিজাইন করা যায় বা কি মানাচ্ছে একটু দেখি। এটা এটাও হয়, একটু প্রয়োজন মতো কম বেশি করতে পারি। ওকে, এবার ওকে, ওকে করলে এই যে এখান থেকে এটা সোজা থাকছে এবং এটা রাউন্ড থাকছে, তাই না? একটা রাউন্ড। এই বেস্ট লেখাটাকে আবার দেখি, অবজেক্ট ওয়ার্ফ, এখানে গেলাম, এখান থেকে কি করা যায় দেখি। হ্যাঁ, এই যে আবার, আবার ওকে। তাহলে এই যে নিচের ও উপরেরটিকেও আমি আলাদা করে দিলাম, তাহলে আমাদের কপিরাইট হওয়ার সম্ভাবনা নেই, কারণ যেহেতু পুরোটাই আলাদা হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে আমাদের এই যে শেপগুলো যদি একটু মানে চেঞ্জ হয়ে যায় বা চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে একবার ওকে করে দিলে তো চেঞ্জ করা যায় না। তো সেই জন্য আবার কি করতে হবে, এই ইফেক্টটাতে ক্লিক করতে হবে। ক্লিক করব উইন্ডোজে গিয়ে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করতে হবে। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এইরকম একটি অ্যাপিয়ারেন্সের বক্স আসবে। এই যে অ্যাপিয়ারেন্সের বক্স এসছে, এবং আমরা এই আর্টবোর্ডের মধ্যে যতগুলো ইফেক্ট মানে দিয়েছি বা কাজ করেছি সব কিন্তু এখানে শো করবে। তো যেহেতু এটা কি একটা অর্ফ, তো এই যে এখানে অর্ফ নাম চলে এসছে, এখানে ক্লিক করার পর আবার এডিট অপশন চলে এসছে। আসার পর এখান থেকে আমাদের যদি মনে করি যে হ্যাঁ একটু বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, পরিবর্তন করার প্রয়োজন, সেক্ষেত্রে এখানে পরিবর্তন করে দিলাম। এই যে এখানে সুন্দর আমাদের চলে এসছে। তো ডিজাইনের মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিজাইনে ২টা কালার বা ৩টা কালার দেওয়াই উচিত সর্বোচ্চ। আর এর চাইতে বেশি না দেওয়া ভালো, কারণ যখন প্রিন্ট করবে যদি বেশি কালার হয় তাহলে দেখা যাচ্ছে এই খরচটা বেশি হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যাতে আমাদের ডিজাইনগুলোর মধ্যে মানে সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করা যায়, প্রথমে কপি করার চেষ্টা করতে হবে। কপি করার হয়ে গেলে তারপরে আমাদের নতুন ডিজাইন আমরা আরো সুন্দরভাবে করতে পারবো। তো এই হচ্ছে আজকে ভিডিওর মূল বিষয়। আগামী ক্লাসে আমরা নতুন বিষয় নিয়ে আম, করব। তো অবশ্যই একটা খেয়াল রাখবেন যে আপনারা মানে টাইপোগ্রাফি যে টি শার্ট ডিজাইনগুলো আর রয়েছে, আপনারা সার্চ দিয়ে চেষ্টা করবেন কপি করার। হ্যাঁ, এবং গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, কার কত ভালো হচ্ছে আমরা এখানে দেখব। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।